আজকের সব পত্রিকা সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের খবরটি বিশেষ গুরুত্ব দিয়ে ছেপেছে। কালের কণ্ঠের প্রথম পাতার ৮ কলামের ব্যানার হেডলাইন, সন্ত্রাসের দায়ে জামায়াত শিবির নিষিদ্ধ। খবরে বলা হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে জানানো হয়। খবরটিতে জামায়াতের বিস্তারিত পরিচয় তুলে ধরে বিশিষ্টজনদের নানান মতামত তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, দলটি গঠিত হয় 1941 সালের 26শে আগস্ট। তখন নাম ছিল জামায়াতে ইসলামী হিন্দ। নেতৃত্বে ছিলেন আবুল আলা মওদুদী। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে কাজ করে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ। পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করতে রাজাকার আলবদর আল শামস নামে দল গঠন করে। হত্যা, গণহত্যা, ধর্ষণ, গণধর্ষণ, বাড়িঘরে আগুন, লুটপাট সহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘন করে এই দল। এই নিষিদ্ধ করা নিয়ে বিশিষ্টজনের মন্তব্য। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডক্টর সারোয়ার আলী, কেবল নিষিদ্ধ করলেই কর্তব্য শেষ হবে না। শহীদ জায়া, শ্যামলী নাসরিন চৌধুরী, এতদিন পর আমরা অভিশাপমুক্ত হয়েছি, ভারমুক্ত হয়েছি। শহীদ মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির তন্ময় বলেছেন, নিষিদ্ধের সুফল পেতে বহুমুখী পদক্ষেপ চাই। পত্রিকাটির আরেকটি শিরোনাম, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই, আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতি কোটা বিরোধী আন্দোলনের ছদ্মবেশে জঙ্গিবাদের বর্বরতা প্রত্যক্ষ করেছে। তিনি বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই বলে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল জামায়াত শিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির আগে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না। প্রথম আলোর শিরোনাম, কোটা সংস্কার আন্দোলনের ফলো আপ নিয়ে শিরোনাম করেছে প্রথম আলো। নিহত ৭৮% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত। ১৭৫ মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সংঘাতে নিহত ব্যক্তিদের শরীরে ওপরের অংশে গুলির ক্ষতচিহ্ন বেশি। আরেকটি শিরোনাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নিহতদের স্মরণে গান, নাটক ও বিক্ষোভ। গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে শিরোনাম, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত চান প্রধানমন্ত্রী। জামায়াত নিষিদ্ধ বিষয়ে প্রথম আলোর শিরোনাম, অবশেষে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ জামায়াত শিবির, প্রজ্ঞাপন জারি। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা বিষয়ে জাতিসংঘের একটি মন্তব্যকে শিরোনাম করেছে প্রথম আলো। গুলির ব্যবহার দেখে নিন্দা জানিয়েছি, ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র। খবরে রয়েছে, বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য জাতিসংঘ দেখেছে তারা এর নিন্দা করেছেন বলে জানিয়েছে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের সরকারকে মানুষের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার রক্ষা করতে হবে। যুগান্তরের প্রধান শিরোনাম, নিষিদ্ধ হল জামায়াত শিবির, সন্ত্রাস বিরোধী আইনে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি। কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিরোনাম, রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালিত, জাতিসংঘের মাধ্যমে তদন্ত ও বিচার দাবি শিক্ষকদের। খবরে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহতদের স্মরণে বৃহস্পতিবার রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে বিভিন্ন স্থানে মানববন্ধন, মৌন মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষকরাও। এ সময় তারা শিক্ষার্থীদের গ্রেফতার ও হতাহতের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে আজ বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দ্রোহযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা। সমকালের শিরোনাম, জামায়াত শিবির অবশেষে নিষিদ্ধ, সন্ত্রাস বিরোধী আইনে নির্বাহী আদেশ। জামায়াত শিবির এবং তাদের সব সংগঠন এই নামে আর রাজনীতি করতে পারবে না বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি নিয়ে আরেকটি শিরোনাম, বিক্ষোভে পুলিশের বাধা, ধস্তাধস্তি। রিমেম্বারিং আওয়ার হিরোজ, সংহতি জানিয়ে ঢাবিতে শিক্ষক সমাবেশ, কুমিল্লা ও বরিশালে কর্মসূচি পণ্ড, নারায়ণগঞ্জে আহত 10। প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল আজ। দৈনিক কালবেলার শিরোনাম, জামায়াত শিবির এখন নিষিদ্ধ সত্তা, অবশেষে প্রজ্ঞাপন। একই বিষয়ে ছোট ছোট বেশ কয়েকটি শিরোনাম। নেতাকর্মীরা এখন কি করবেন? প্রকাশ্যে প্রতিক্রিয়া না দেখানোর সিদ্ধান্ত। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে
সেটা যৌক্তিক না অযৌক্তিক সে বিষয়ে নানাভাবে জনমত তৈরি করবে দলটি। দেশ রূপান্তরের শিরোনাম অবশেষে নিষিদ্ধ। জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে সরকার। আইনি প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। একই বিষয়ে আরেকটি শিরোনাম কি হবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিরোনাম মাঠে নাগরিক সমাজ শিল্পী, আটকদের মুক্তি দাবি। নাগরিক সমাজের মানববন্ধনে 24 ঘণ্টার আলটিমেটাম। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের। আজ প্রার্থনা ও গণমিছিল, প্রতিবাদী গানের সঙ্গে চিত্রাঙ্কন। জামায়াত শিবির নিষিদ্ধ নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য, আন্ডারগ্রাউন্ডে গিয়ে জামায়াত ধ্বংসযজ্ঞ চালাতে পারে।